আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে। তো চকশ্যামনগরে আপনারা আজকে ভোরবেলায় জানতে পারি যে এই গ্রাম থেকে 8টি ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ট্রান্সমিটারের বর্তমান অবস্থাগুলো দেখতে পাচ্ছেন। এই যে এইখানে থাকতো, এখান থেকেই মূলত ট্রান্সমিটারটি, এটা মূলত আপনার মেহেরপুর টু মুজিবনগর রোড। চাষিদের মাথায় বর্তমানে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে যে এইভাবে যদি ট্রান্সমিটার চুরি হয়ে যায় তাহলে পরে এক একটা মোটর থেকে মিনিমাম 100 থেকে 200 বিঘা জমি চাষাবাদ করা হয়, যে চাষাবাদগুলো এখন বর্তমানে ব্যাহত হচ্ছে। কারণ এখানে বর্তমানে স্যালো মেশিন নাই, সবই মোটর চালিত মেশিনগুলোতে চাষাবাদ করা হয়, চাষিরা চাষ করে। তো এখন যে কৃষকের এটা সমস্যাটা হয়েছে সেই কৃষকের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই ঘটনাটা কখন জানতে পারেন আপনি? এই ঘটনাটা আমি জানতে পারি সকালবেলা, যখন আমি ভোর 5টার পর, এক কথায় আমার আব্বা হাঁটতে এসেছিল। আব্বা হাঁটতে এসে দেখে যে ট্রান্সমিটারটা নাই। পরে আমাকে আব্বা ততক্ষণ জানায় যে বাবু এরকম মনে তোমার ট্রান্সমিটার চুরি হয়ে গেছে, মাঠে অনেকগুলা, তোর মাঠে কি দেখো দিনই। তো এসে দেখি এইভাবে পড়ে আছে, মানে ভিতরকার যে কয়েলগুলা ছিল ওইগুলা তামাতো, ওইগুলাও নিয়ে গেছে, আর ওই তেলটা নিয়ে গেছে। তাছাড়া বাদ বাকি খোসগুলা ফেলে দিয়ে গেছে। এখন মনে করেন এই যে আমাদের চুরি হয়ে গেল, একটা ট্রান্সমিটারের দাম 76,000 টাকা, 1 টাকা না। কিন্তু একটা চাষি মানুষের টাকা তো বাসায় থাকে না। এখন তো মনে করেন আমাদের কিচ্ছু নাই, এখন আমরা কিছু নাই। এখন কি করে এই ট্রান্সমিটার ফের নতুন করে তুলবো আমরা? আবার আজকে তুলেই কালকে তো আমার নিশ্চয়তা নেই। আজকে ট্রান্সমিটারটা লাগালাম, কালকে তো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, আবার কালকেও নিয়ে যেতে পারে, তাহলে এইভাবে যদি চলতে থাকে চাষি কিভাবে বাঁচবে? চাষে মাঠ বোঝায় এখন সব ক্ষেত, প্রত্যেকটা ক্ষেতেই পানির অযোগ্য। যেমনি কচু আছে, ধান এখন ধান চারা দিচ্ছে মানুষ, কচুর জমি, পাটের জমি, সব কলার জমি, সব প্রত্যেকটা জমিতে পানির দরকার। কিন্তু এই অবস্থায় যদি এই চুরিগুলো হয় তাহলে চাষি কিভাবে বাঁচবে? আর এবং চাষির কাছে তো টাকাও থাকে না মজুত। কোনো চাষি বলতে পারবে না আমার কাছে মজুত 5 লাখ টাকা 2 লাখ টাকা আছে, সে টাকা দিয়ে একটা ট্রান্সমিটার কিনে নিয়ে লাগাই দিল, কি হবে, যাক চুরি হয়ে যাক, এরকম তো কেউ বলতে পারবে না। এখন যদি ট্রান্সমিটার করতে হয় তাহলে তার একটা জমি বন্ধক দেওয়া লাগবে, না বিক্রি করা লাগবে। তো এইভাবে মানুষ কিভাবে বাঁচতে পারে? আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এইটাই, সেটা হচ্ছে প্রশাসন যদি এটার উপরে যদি উদ্যোগ না দেয়, চাষি তো মরবেই, এবং চাষে রাস্তায় লাঠি নিয়ে দাঁড়াবে। এমন সময় আসবে রাস্তায় লাঠি নিয়ে দাঁড়াবে, প্রশাসনকে বলবে আমাদের ট্রান্সমিটার দিয়ে যা। ঠিক এইরকমই তারা এক সময় দাঁড়াবে। কিন্তু মানুষ এইভাবে কতদিন কদিন আগে শুনলাম কেদারগঞ্জের এদিকে চুরি হয়েছে 8টা, আজকে চকশ্যামনগর হলো 8টা। তাহলে এইভাবে যদি ট্রান্সমিটার যেতে থাকে তাহলে চাষি কোন পর্যায়ে যাবে? চাষি তো ক্ষিপ্ত হয়ে যাবে লাস্ট পর্যায়ে। তো প্রশাসনের কাছে আপনারা দৃষ্টি আকর্ষণ করছেন যেন এই বিষয়টা খুবই ভালোভাবে নজর যায়, দিয়ে, এবং হ্যাঁ, যারা এই বিষয়টা চুরি করেছে বা এটার সাথে যারা সংশ্লিষ্ট চোরের সাথে, তাদের যেন দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো আপনারা যারা চাষি, আপনাদের মানে আপনারা যে সকল চাষাবাদ করেন এই ট্রান্সমিটারে, আপনারা এটা থেকে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন? আপনারা বহুত ক্ষতিগ্রস্ত। চাষ এখন চাষিরা তো চাষ করতে পারবে না, এই যে বন্ধ হয়ে গেল চাষ, তো কোনো মেশিন চালু নেই। এটার কারণে আপনারা আপনাদের যে স্যালো মেশিন নষ্ট হয়ে যাবে, সব এগুলো তুলে ফেলেছিলেন, তাহলে সবই এইটার কারণেই। তো আপনারা বুঝতে পারলেন। তো আশা করি এই জিনিসগুলো প্রশাসনের দৃষ্টি নজরে আসবে। তো খুব দ্রুত এর আইনানুগ একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করি। আসসালামু আলাইকুম।